হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই প্ল্যান করে আমরা আমাদের আজকে হোম টাউনে যাচ্ছি। সামনে ইলেকশনও আছে, তারপর আমার মেয়ের স্কুলও ছুটি পড়ছে সামার ভ্যাকেশনে, তো সেই জন্য যাচ্ছি। এখানে আমার মায়ের সাথে একটু ভিডিও কল করছিলাম। তো আমরা একটু কষ্ট করেই এসেছি বলতে পারো, কারণ ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তৎকালেও হচ্ছিল না। তো বাধ্য হয়ে আমরা বাসে করে ভুবনেশ্বর অবধি এসেছি, আর তারপরে ভুবনেশ্বর থেকে আবার ট্রেনে করে আমরা আমাদের হোম টাউন মিদনাপুর এসেছি, ওয়েস্ট বেঙ্গল যেটা। তো এখানে প্রথমে একটা ছোট বাসে করে আমরা আমাদের যে ডাবল ডেকার বাস যেটা, সেখানে গিয়েছিলাম। শ্যামলী পরিবহন থেকে আমরা বুক করেছিলাম। তারপরে এই যে আমাদের বাসটা, ভেতরের বাসটা, তো তারপরে আমরা এই বাসে করে ভুবনেশ্বর এসেছিলাম। বাসের জার্নিটা খুবই সুন্দর, রাত্রেবেলা খুবই ভালো লাগছিল, কারণ রাস্তাঘাট এত সুন্দর, এত স্মুথ, আর এত খুব ভালো জার্নি আমরা এসেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার একটু ঘুম হয়নি, কারণ বাস এত স্পিডে ছিল, তো সেজন্য আমার ঘুম হয়নি। বাসটা আমাদের দুপুরবেলায় ছিল, 3টের সময়। আর এখানে রাত্রিবেলা 10টার দিকে এক জায়গায় দাঁড়িয়েছিল, তো আমরা এখানেই ডিনার করে নিয়েছি। আমি বাড়ি থেকে এনেছিলাম, আমার মেয়ে তো বাইরের খাবার খেতে পারবে না, তো তবুও আমরা বাইরে থেকে একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। তো ওই সব মিলিয়ে আমরা খেয়ে, এই যে আমাদের বাস, ওই যে আমার মেয়েকে দেখা যাচ্ছে উপরে, তো আমরা এই বাসে করে তারপরে ভুবনেশ্বর এসেছিলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগছে, তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। রাত্রেবেলা এত জোরে বাসটা যাচ্ছে, এত স্পিডে, মানে এদিকে মনটা ভালোও লাগছে, আবার এত ভয়ও লাগছিল আমার। যাই হোক, ভালোই পরের দিন সকালে পৌঁছে গেছি ভুবনেশ্বর। আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটা অটো বুক করে আমরা ভুবনেশ্বর স্টেশন অবধি চলে গেছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ বাসটা আমাদের 2 ঘন্টা আগে পৌঁছে দিয়েছিল টাইমের থেকে। তারপরে আমরা ওখান থেকে ট্রেন নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আমি হাজব্যান্ডকে নিয়ে একটু কেনাকাটা করতে, আমার প্রিয় শহর আমার মেদিনীপুরকে ঘুরে দেখতে। এখানে আমরা একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম, এই দোকানটা থেকে নিয়েছিলাম। এই যে বাড়ির সবার জন্য প্রচুর কেনাকাটা হবে, আর যাওয়ার আগে আবার কেনাকাটা হবে, তেমন একটু গলা ধরে গেছে। পরের দিন সকাল, আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছ রয়েছে, প্রচুর। আজকে দুপুরে হয়েছিল ডাল, শাক ভাজা, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের টক, আর এই যে ভাত, এই ছিল মেনু। আসলে বাড়িতে থাকলে একটু ভয়েস ওভার দেওয়াও চাপ, যেহেতু সবাই থাকে, আর আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো সেটাই। তো সন্ধ্যাবেলায় আমার ননদকে নিয়ে বেরিয়েছিলাম। 2 ননদ ছিল, আরেক ননদ নেই, ও বাড়ি গেছে একটু। তো আমরা 3 জনে মিলে বেরিয়েছিলাম। হাঁটতে সামনে একটা